শুভ সন্ধ্যা। গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। एकं नित्यं विमलमचलं सर्वाधिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে রবিবারের এই পবিত্র সন্ধ্যায় অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। রবিবারের পবিত্র পুণ্য সন্ধ্যায় মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন এই পবিত্র সন্ধ্যায় ব্লগটি এখান থেকেই শুরু করি। পবিত্র সন্ধ্যায় আজকে আমি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ডে 1884 খ্রিস্টাব্দে জুন মাসে দ্বাদশ পরিচ্ছেদ। আরেকবার বলছি, পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসে দ্বাদশ পরিচ্ছেদ। এখান থেকে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরে পাশে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। 1884 খ্রিস্টাব্দে জুন মাসের দ্বাদশ পরিচ্ছেদ। শুধু পাণ্ডিত্য মিথ্যা, সাধনা ও বিবেক বৈরাগ্য। সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল। তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে, আর বাহ্য জ্ঞান নাই, মুখে একটি কথা নাই, নেত্র স্থির, নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন, আমি জল খাবো। সমাধির পর যখন জল খাইতে চাহিতেন, তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ বাহ্যজ্ঞান লাভ করিবেন। ঠাকুর ভাবে বলিতে লাগিলেন, মা, সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি, তারপর আমি আবার বলেছিলাম, মা, আমি আর একজন পণ্ডিতকে দেখব, তাই তুই আমায় এখানে এনেছিস। পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন, বাবা, আর একটু বল বাড়াও, আর কিছুদিন সাধন ভজন করো, গাছে না উঠতেই এক কাঁদি, তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো। এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন আর বলিতেছেন, যখন প্রথমে তোমার কথা শুনলুম, জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত, না বিবেক বৈরাগ্য আছে? আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে পণ্ডিতের বিবেক নাই, সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে, তাহলে লোকশিক্ষায় দোষ নাই।
আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে, ডাকতে হয় না। তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে। তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এইসব এনেছি, আপনি কি লবেন? আমি সে সকল লোককে বলি, দূর করো, আমার ওসব ভালো লাগে না, আমি কিছু চাই না। চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না, লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাশ ঠেলে দেয়, তেমনি যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে মা তাহার পেছন থেকে জ্ঞানের রাশ ঠেলে ঠেলে দেন। সে জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছো কি না? হাজরা: হ্যাঁ, অবশ্য আদেশ পেয়েছেন। কেমন মহাশয়? পণ্ডিত: না, আদেশ তা এমন কিছু পাই নাই। গৃহস্বামী আদেশ পান নাই বটে, কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ: যে আদেশ পাই নাই তার লেকচার কি হবে? একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিল, ভাইরে, আমি কত মদ খেতুম, হেন করতাম তেন করতাম। এই কথা শুনে লোকগুলো বলাবলি করতে লাগলো, শালা বলে কি রে, মদ খেত? এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো। তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না। বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল, মহাশয়, আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো, একটা গল্প শোনো। ওদেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে। যত লোক তার পাড়ে বাচ্ছে করত, সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত। কিন্তু গালাগালে কোনো কাজ হতো না। আবার তারপর দিন সকালে পাড়ে বাচ্ছে করেছে, লোকে দেখতো। কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল। কি আশ্চর্য, একেবারে বাজছে করা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেজিপেজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না। চাপরাশ থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চাই। কলকাতায় অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমায় লড়তে হবে। এরা তো, অর্থাৎ যারা চারিদিকে সভায় বসে আছে, এরা তো পাঠা। চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে? চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে? শ্রীরামকৃষ্ণ: কিরূপে আদেশ পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: তাই বলছি, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোহারা হইয়া গান গাইতেছেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে,
তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, পাবে রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এই সাগরে ডুবলে মরে না, এই যে অমৃতের সাগর। নরেন্দ্রকে শিক্ষা, ঈশ্বর অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা, মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে, আর তুই মাছি হয়েছিস, কোথা বসে রস খাবি বল। নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা, এ সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই। এ সাগর অমৃতের সাগর। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? তাই তোমায় বলি, সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে ভাবনা কি, তখন আদেশও হবে, লোকশিক্ষাও হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশা অবতারম পরমেশমিত তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় মাস্টার মহাশয় শ্রী ম কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। পবিত্র পূর্ণ সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেত প্রার্থনা জানাই, ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে যেন আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি, সদা যেন আমরা মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অযোর ধারায় বর্ষিত হোক। আমাদের সকলের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র সেটি রক্ষা করেন। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই পবিত্র সন্ধ্যায় ব্যাকুলভাবে সেটি আমরা নিবেদন করিলাম। ব্লগটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। আবার নতুন আরেকটি পর্বে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এই মায়ের গৃহমন্দির চ্যানেলে যারা নতুন, প্লিজ আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে আপনারা চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি এবং তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টারমশায়ের শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানায় শুভরাত্রি। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। যদি আপনারা নতুন হন এই চ্যানেলে, প্লিজ আপনারা চ্যানেলটিকে মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে জানাবেন আপনাদের শ্রী শ্রী শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিরকম লাগছে। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত শরণাগত শরণাগত। ঠাকুর তোমার সকল সন্তানদের তুমি সদা সর্বদা রক্ষা করিও, সদা তোমার সন্তানের সহায় থাকিও প্রভু।